বেশ কিছু বিষয়ে এদিনের বোর্ড বৈঠকের পরিবেশ বেশ উত্তপ্ত ছিল। যখন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রণবীর সিং ওরফে জিতু পার্কিং, পদোন্নতি এবং কমিউনিটি হল সম্পর্কিত বিষয়গুলি উত্থাপন করেন। অন্যদিকে কাউন্সিলর ববিতা দাস পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কিত বিষয়গুলি এদিনের বৈঠকে তুলে ধরেন। পার্কিং সমস্যা নিয়ে আলোচনার সময় সভাকক্ষে কাউন্সিলর জিতু সিং এবং ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। কমিউনিটি হল নিয়ে চলা বিতর্কের মধ্যে মেয়র বৈঠকে ঘোষণা করেন যে সমস্ত হল পুরনিগম দ্বারা পরিচালিত হয়, জনসাধারণ যাতে সেগুলি ব্যবহার করতে পারেন তার জন্য নামমাত্র হারে ভাড়া দেওয়া হবে। কোনো সংস্থাকে কোনো টেন্ডার দেওয়া হবে না। পরে মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন যে বোর্ড বৈঠকে আসানসোল পুরনিগম এলাকায় উন্নয়ন প্রকল্পগুলি দ্রুত সম্পন্ন করার জন্য আলোচনা করা হয়েছে। বিভিন্ন কাউন্সিলরদের ওয়ার্ডগুলিতে যে উন্নয়ন প্রকল্পগুলি এখন শুরু করা যায়নি বা বিভিন্ন কারণে আটকে আছে বা বাধার সম্মুখীন হচ্ছে সেগুলি কিভাবে দ্রুত সম্পন্ন করা যায় সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। কমিউনিটি হল সম্পর্কেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি বলেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি কোন মন্তব্য করবেন না। আজকে কতগুলো রোড যেগুলো একবারে মানুষের চলার অযোগ্য হয়ে গেছে, যেমন গির্জা মোড় টু দিলীপ চক্রবর্তী যে পার্টি অফিস ছিল সেইটা নিয়ে আজকে হলো যে পাস করা হলো বোর্ডে। আর কিছু কিছু মেন রোড, তারপরে আমাদের যেটা এসবি গড়াই রোড 50% কাজ হয়েছিল, আরও মানে গতিতে যাতে কাজটাকে সম্পন্ন করা যায় সেই জন্য ইলেকট্রিক সাপ্লাইয়ের কিছু কিছু কাজ বাকি এখনও থেকে গেছে, যার জন্য আমরা সেগুলো করতে পারছি না। ইলেকট্রিক সাপ্লাইকে ডেকে সেইগুলো যেখানে যেখানে ওদের দরকার সেইগুলো ছেড়ে আবার রাস্তাটাকে পুনরায় চালু করা। এবং আপনারা জানেন যে এইচএলজি রোডটাও খারাপ হয়ে গেছে। আমরা এডিডি এর কাছে চিঠি করে এবারে প্রস্তাব নিলাম যে পাঠাবো, এডিডি এর থেকে যেহেতু হচ্ছে এটা তাড়াতাড়ি যাতে সম্পন্ন হয়। তার মধ্যে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পাইপ লাইন যে জল সরবরাহর যে রয়েছে যেটা হাউজিংয়ে, এখনও পর্যন্ত পাইপগুলোকে লেইং করতে হবে বলে রোডটা হচ্ছে না। তেমনি আপনার ডিসেরগড়ে রাস্তাটার অবস্থা খুব খারাপ, কিন্তু আমরা ওইখানে পাইপ বিছানোর জন্য রোডটা বন্ধ রেখেছি, কিন্তু এটা তো বেশি দিন বন্ধ। শুধুমাত্র ডেভেলপমেন্ট কারণ যারা কাউন্সিলর আছে সবাই ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করবে। যেখানে যেটা অসুবিধা হচ্ছে স্যানিটারি ডিপার্টমেন্ট অসুবিধা, জলের অসুবিধা, যেখানে ডেভেলপমেন্ট রাস্তার দরকার আছে, ড্রেনের দরকার আছে, যেটাই দরকার থাকে সেটাই তুলে ধরে, এবং যেখানে যেটা হয়তো কাজটা হয়তো হচ্ছে না বা দেরি হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা। শুধুমাত্র ডেভেলপমেন্ট, তাছাড়া তার কোনো আলোচনা নেই, জায়গা নেই। না, ম্যারেজ হল নিয়ে আলোচনা না। ম্যারেজ হলে আমরা একটা ডিসিশন নিয়েছি, মানে যেটা না করা পর্যন্ত তো আমরা ডিক্লেয়ার করতে পারি না। আমরা একদম চেষ্টা করছি যাতে যে কারণে ম্যারেজ হলগুলো হয়েছিল সে কারণে যাতে আমরা করতে পারি সেটাই অ্যারেঞ্জমেন্ট করবো। না না না, সেসব নিয়ে হয়নি। মানে নিজ কাউন্সিলরদের নিজেদের যেটা ওয়ার্ড থাকে, আমার যেটা ওয়ার্ড আছে, আমার ওয়ার্ডে যেটা হয়তো কোনো ছোট রাস্তা আছে বা আমার হয়তো কোনো ওয়ার্ডে জল পড়ছে না বা কোনোখানে হয়তো লাইটের একটা লাইট খারাপ হয়ে আছে, কারণ আমরা যারাই কাউন্সিলর হই আমরা চাই আমাদের এলাকায় একটু সুন্দর করার জন্য, মানে মানুষের যেটা চাহিদা আছে সেটা করার জন্য, সেগুলোই আমরা বোর্ড মিটিং আমরা তুলে ধরি। তো সেগুলোকে জানাই যে আমাদের কাজগুলো যাতে তাড়াতাড়ি হয়। হয়তো কোথাও হয়তো ড্রেন সাফ হয়তো হয়নি, সেটা কাউন্সিলরকে লোকাল মানুষ জানিয়েছে, কাউন্সিলর সেটাই বলে যে একটা মানে আমাদের পরিষ্কারটা যাতে তাড়াতাড়ি হয়। এই ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা, অন্য কিছু তো হয় না।